নমস্কার বন্ধুরা, সোনু ফ্যামিলি ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। গরম পড়ে গেছে, গরমের সময় আমসত্ত্ব, আমের জেলি, আর এটা বানাবো পিস পিস করে আমের জেলি আচার। তার জন্য আমগুলো কেটে নেব এখন, দিয়ে রোদ্দুরে শুকুর দেব। তারপরে আবার কালকের জন্য আমটা শুকিয়ে যাবে, তারপরে আচার হবে। বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকুন। কি রস! ছোট ছোট করে কেটে নেব সব ডুমো ডুমো করে, ছোট সাইজ করে সব কাটা হয়ে গেছে। এই ছোটগুলো কেটেছিলাম, এইটার মতো করলে রোদ্দুরে দিলে শুকিয়ে যাবে, ওই জন্য ছোট ছোটগুলো করি না, আর বড় ডুমো ডুমো করেছি। ছোটগুলোকে আম তেল বানিয়ে নেব, আর বড়গুলো আমের জেলি আর ওই আমের আচার জেলি হবে। রোদ্দুরে দিয়ে দিই। আমগুলোকে কাটা হয়ে গেছে এদিকে আমগুলো বড় বড় করেই কাটলাম, কেননা রোদ্দুরে দিলে আরও শুকিয়ে যাবে। ছোটগুলোকে আম তেল করে নেব, এবার রোদ্দুরে দিয়ে দিই। এখানেই রোদ চলে এসেছে গাছের তলায়। তো আমগুলো শুকোতে দিয়েছিলাম, এই যে শুকিয়ে তার আকৃতি হয়েছে এই অবস্থা, একদম বুড়ো মার গাল হয়ে গেছে। এবার এগুলোকে মিষ্টির রস দিয়ে, মানে কমলাভোগের রস দিয়ে চাটনি হবে জেলি। সবসময় দেখবেন চিনির থেকে রস দিয়ে চাটনি আরো ভালো হয়। এখানে জিরে আছে, মৌরি আছে, আর চন্দনী আর শুকনো লঙ্কা একসাথে ভেজে নেবো কড়াই দিয়ে। রোদ্দুরের তেজটা দেখুন বন্ধুরা, তাহলে আমগুলো শুকবে না বলছেন। আমগুলোর এই অবস্থা হয়ে গেছে একদম। নামিয়ে দেব। এই সাদা চাটনি করার জন্য সাদা তেলই দেব। আমগুলো ধুয়ে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দেব। চাটনিতে বেশি লবণ হলে ভালো লাগবে না। যদি মিষ্টির রস নাও থাকে, এটাকে রস বানিয়ে করে দেখবেন, সুন্দর হবে। আমগুলো সিদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দেবো। মশলাগুলো গুঁড়িয়ে নেব। আমের আচার ফুটে গেছে, এবার ভেজে রাখা মশলাটা গুঁড়ো করা দিয়ে দেবো। চাটনি হয়ে গেছে, এবার নামিয়ে নেব।